আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শত্রুর কারণে যদি আপনি অত্যন্ত কষ্টের মধ্যে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত কার্যকরী, অত্যন্ত উপকারমূলক একটি ভিডিও। এই ভিডিওর বাতানো দেওয়া আমল যদি আপনি করেন তাহলে শত্রু আপনার কোনো ক্ষতিগ্রস্ত করতে পারবেই না, বরং শত্রু যদি সাইজ না হয় তাহলে সে নিজে ক্ষতিগ্রস্ত হবে। এই আমল যে আপনি করবেন, প্রথম দিন শত্রু একটা থ্রেট পাবে। ওই থ্রেট পাওয়ার পর শত্রুতা ছেড়ে দিতে হবে। বুঝতে হবে যে তার ক্ষতি করার জন্য, তার শত্রুতা করার জন্য আমার এইরকম অবস্থা হচ্ছে। যদি চেষ্টা টাইপের শত্রু হয় তাহলে এটা সে এইরকম ট্রেড পাওয়ার পরেও আপনার শত্রুতা করতে থাকবে, তারপরে সে আরও বড় ট্রেড পাবে। এরকম যত আপনার ক্ষতি করবে সে নিজে ক্ষতিগ্রস্ত হবে। আজকে থেকে এই পাওয়ারফুল আমলটি আপনি শুরু করুন, তারপরে আপনি নিজেই দেখতে পারবেন। যদি শত্রু যদি আপনার কাছে থাকে তাহলে আপনি নিজেই দেখবেন শত্রুর অবস্থা কী হয়। ঠিক আছে, অবশ্যই এই আমলটি আপনি করবেন ইয়াকিন ঠিক রেখে যদি আপনি আমল করেন তাহলে পরিপূর্ণ ফল পাবেন। যেরকম বলতেছি এরকম ফল পাবেন। শত্রুতা ছেড়ে দিতে হবে, ছেড়ে না দিলে সে ক্ষতিগ্রস্ত হবে। আপনি অবশ্যই নিজ চোখে দেখতে পারবেন। তো আমলটি লম্বা চড়া কোনো আমল নয়, একদম সহজ আমল। আপনারা সবাই করতে পারবেন চেষ্টা করলে। ইয়াকিন ঠিক রাখবেন, নিজে যে আমল করবেন উপকার পাবেন এটা মনে রাখবেন, যে আপনি আমল করবেন উপকার পাবেন। সুন্দর একটা কমেন্ট করবেন, এটা আপনার কাছ থেকে আমি আশা করব। ঠিক আছে, আর এটা ভালো লাগলে আপনি এটা শেয়ার করে দেবেন যাতে করে অন্যজনও দেখে এ থেকে উপকার পায়। আপনি যেরকম কষ্টের মধ্যে আছেন শত্রুর কারণে, হয়তো আরও অনেক মানুষ এরকম কষ্টের মধ্যে আছে কিন্তু এরকম ভিডিও পাচ্ছে না বলে উপকার পাচ্ছে না। তো আপনি যদি তার উপকার করেন তাহলে এর সবের ভাগী আপনি হবেন। সবের উদ্দেশ্যে আপনি এটা শেয়ার করতে পারেন। আর যেটা আমল সেটা হচ্ছে আপনি 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এতে যে কোনো দুরূদ শরীফ হোক। একা দুরূদ শরীফ পাঠ করার বেলায় দুরূদে ইব্রাহিম পাঠ করা বেশ কার্যকরী। দুরূদে ইব্রাহিম পাঠ করবেন, যেটা আমরা নামাজে দুরূদ পাঠ করি। এই দুরূদটি আপনি 11 বার পাঠ করবেন, অথবা অন্য কোনো দুরূদ আপনি পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যদি বলেন যে আমি 11 বার চেয়ে বেশি পাঠ করবো, এতে আরও ভালো। যত বেশি আপনি পাঠ করবেন তত বেশি ভালো, সমস্যা নেই। সর্বনিম্ন 11 বার আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে আপনি যে ইসিম পাঠ করবেন, আল্লাহ তাআলার সিফাতি নাম। অবশ্যই জানেন যে আল্লাহ তাআলার প্রতিটি সিফাতি নামের আলাদা আলাদা গুণ রয়েছে, ফজিলত রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে। তো এগুলো শুধু আমরা জানলেই হবে না, আমরা মানতে হবে, ইয়াকিন রাখতে হবে। ইয়াকিন যদি রাখি, মানি, দিলে প্রাণে বিশ্বাস করি তাহলে ওইরকম আমল দিয়ে আমরা অবশ্যই উপকার পাবো, অত্যন্ত ভালো ভালো উপকার পাবো, যার মধ্যে কোনো মিস নেই। বন্দুক থেকে গুলি বের হওয়া মিস হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার সিফাতে নামের উপকার পাওয়া মিস হবে না। যেটা করবেন সেটা হচ্ছে আপনি 313 বার ইয়া কাহ্হারু, এটা আল্লাহ তাআলার একটি সিফাতি নাম, একটি গুণবাচক নাম। এই সিফাতি নামটি আপনি প্রতিদিন 313 বার পাঠ করবেন। যে এরকম বলছি, প্রথম দিন আপনি যখন 313 বার ইয়া কাহ্হারু পাঠ করবেন, শত্রু ওই দিনই একটা ট্রেড পাবে। অর্থাৎ সে যখন আপনার শত্রুতা করতে চাইবে তখন সে একটা ট্রেড পাবে। এটা যেভাবেই হোক, আল্লাহ তাআলা যেভাবে তাকে ট্রেড দিবেন, সে একটা ক্ষতিগ্রস্ত আলামত পাবে। ওই আলামত পাওয়ার পর সে সাইজদা না হলে পরবর্তীতে আরও পাবে, এরকম দাবে অনেক বড় পাবে। অথবা দেখবেন সে শত্রুতা ছেড়ে দিয়েছে, বন্ধুত্ব আচরণ শুরু হয়ে গেছে, অর্থাৎ শত্রুতা একদম ছেড়ে দিচ্ছে আপনার। তো এরকম হয়ে গেলে তো আর কোনো কিছু সমস্যা নেই, আপনি আমল ছেড়ে দিবেন। এই আমল আর আপনাকে করতে হবে না, অন্য আমল আপনি করবেন অন্য কাজের জন্য, কোনো সমস্যা নেই। নফল নামাজ নফল ইবাদত করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। কিন্তু ওই আমল করবেন যতক্ষণ পর্যন্ত শত্রুর সাইজ না হবে, ততক্ষণ আপনি আমল করবেন। শত্রু যখন সাইজ হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে, এই আমল সাথে সাথে বন্ধ করে দেবেন। ঠিক আছে, তো এই আমলটি আপনি যে কোনো দিন থেকে শুরু করতে পারবেন, কোনো সমস্যা নেই। ভালো করে দিলে প্রাণে ইয়াকিন ঠিক রেখে, নিজের উপর আত্মবিশ্বাস রেখে আপনি আমল করুন। আজ থেকে এই আমল শুরু করুন, আজ থেকেই ফল পাবেন সুনিশ্চিত ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।